যারা মুসলমান, যারা কলমা শরীফ পড়েছেন, যারা হানাফি মাযহাব, যারা কাদিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ তরিকা, যারা আল্লাহর হাবিবের কলমা শরীফ পড়েছেন, এরা কখনো কোনোদিন মাজার ভাঙতে পারে না। কারণ আমরা জানি মাজারে থাকেন আল্লাহর আউলিয়া কেরাম। তা আমরা কি মাজারের বিপক্ষে না পক্ষে? কে কে পক্ষে একটু হাত তুলে তিনবার বলেন ইয়া ওলি আল্লাহ। আর একটু জোরে বলেন, দুই হাত তুলে বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে না, বন্ধ হবে। মাজার ভাঙা এটা একটা কিয়ামতের আলামত। আর যারা মাজার ভাঙতেছেন এখনো জানে না যে মাজারে কে আছে। এই জন্য আমি প্রশাসনের প্রতি উদাত্ত সতর্ক আহ্বান করব, যারা মাজার ভাঙে আপনারা আইন করে মাজার ভাঙার থেকে মাজারকে রক্ষা করেন, না হলে এমন এক আল্লাহর গজব শুরু হবে, নিজেও রক্ষা পাওয়ার কোন রাস্তা পাবে না। মাঝে মাঝে ফেজি দেখি কিছু কিছু দাঁড়িয়েওয়ালা, একটু মোটাওয়ালা, তারা বলে মাজার ফুজুরিরা দেখ আমরা মাজার ভাঙব। আসলে মাজার ভাঙছে না, তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারছে। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভারতে ইসলাম প্রচার করেছেন। इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। इस्लाम एमन एक धर्म जे धर्मेर मध्य रयेछे पाँच वक्त नामाज, माह रमजान मुबारके रमजान रोजा, हज, ज़कात, माँ बाবার খিদমত, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বতে দুরূদ এবং একে অপরকে শ্রদ্ধা করা, ছোটকে আদর করা, এটাই হচ্ছে আমার নবীর আদর্শ সুন্নাত। আমি আজকে এই প্রোগ্রামে আসতে দেখেছি খুব সুন্দর অনেক রাস্তা, লাইট অনেক সাজিয়েছেন। এদের সাজার মধ্যে কোনো কমতি নেই, এতে বোঝা যায় তাদের ঈমান অনেক। এই মহব্বতের কারণে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক এই সমস্ত ছেলেদেরকে নবীর কদমে রেখে জান্নাত দান করবে। শুধু তারা নয়, আমরাও জান্নাত পাবো। আপনারা কি জান্নাত চান কি চান না? জান্নাত কোথায়? فادخلي في عبادي وادخلي جنتي। আমরা জান্নাত চাই। জান্নাত খুব আরামের স্থান, খুব শান্তির স্থান, যেখানে শুধু আল্লাহ রাসূলের নাম। জান্নাত বেহেশত, এবং সেই বেহেশতের মালিক আল্লাহ পাক আমাদের নবীকে করেছেন। আমরা বলতে পারি আমাদের নবী জান্নাতের মালিক। বলেন আমাদের নবী কিসের মালিক? আর সমস্ত নবীরা জান্নাতে যাবে, কিন্তু মালিক আল্লাহ পাক আমার নবীকে বানিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমাদের নবী জান্নাতে ভারতে খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন।
খাজা গরিবে নওয়াজ, যিনি মামা হচ্ছেন গৌসে পাক। দেখেন আমাদের দেশে অনেক মামা বাগিনা উভয়জন নামাজ পড়ে না, কিন্তু আমরা এমন এক ওলি আল্লাহর স্মৃতি এখন পেয়েছি যিনি নিজেও নামাজি, তার মামাও নামাজি, মামাও গৌসে পাক, বাগিনা হচ্ছে গরিবে নওয়াজ। মামাও মরা মানুষ জিন্দা করতেন, বাগিনাও মরা মানুষ জিন্দা করতেন। মরা মানুষ জিন্দা করার পরও এই মামা বাগিনা এক ওয়াক্ত নামাজ ছাড়েন নেই, বরঞ্চ নামাজ বেশি বেশি পড়েছে। এই জন্য আমরা নামাজ পড়ব। বলেন আমাদের দেশে স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশে নামাজ কয় ওয়াক্ত? আওয়াজটা ক্লিয়ার না, আর একটু নামাজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের ফরজগুলা পড়া ফরজ। আজকে কি বার? বুধবার। আগামী দিন বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। শুক্রবারে কি নামাজ? জুমার। অনেকে সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ সারে না। তাও জুমার নামাজ পড়ে, কিন্তু সবচেয়ে খুতবা শোনে না। এগুলোর নাম রাখছি আমি খুতবা। খুতবার সময় মোবাইল হাতে নিয়ে বন্ধু বান্ধবের সাথে কি বলে কথা বলে। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা এসেছেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। চট্টগ্রামের কথা শুনলে আমি খুব ভালোবাসি, কারণ চট্টগ্রাম পুরা জেলাটা ওলি আল্লাহর জেলা। ওলি আল্লাহ। আপনার নামাজ পড়বেন, আপনাদের নসিব ভালো। এক গ্রামের মানুষ যখন কবর থেকে উঠবেন, আরেক গ্রাম থেকে একজন ওলি আল্লাহ উঠবে। এক ওলি মাজার থেকে উঠার সময় আপনারা আলো পাবেন, নূর পাবেন, জ্যোতি পাবেন, পাওয়ার পাবেন, এবং ওলি আল্লাহর চেহারা মোবারকের কারণে জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। নামাজ শুধু বিদেশের ছেলে পাঠিয়ে বিদেশি ছেলের রুজি খাবে না। ফলাও বিভিন্ন ভাত বিরিয়ানি খাবেন, মাঝে মাঝে একটু সবজি খাবেন, শুটকি খাবেন, গোস্ত সবসময় নয়, মাছ সবসময় নয়। গরিবী সুরতও নিজে চলবেন। যারা ধনী হওয়ার পরে গরিবী সুরতও চলে, আল্লাহ পাক তার রিজিক আরো বেশি বাড়ায় দেয়। আর যারা খানা নিয়ে ফহর করে, একসময় খানা খানা করি করি মানুষ পাগল হয়ে যায়। এই জন্য নিজের মা বোন হোক, ভাই হোক, বাগিনা হোক, বাগনি হোক, আত্মীয় স্বজন হোক, গরিব যদি হয় তাদের দিকে একটু খেয়াল রাখবেন। যদি আপনি গরিবের প্রতি সচেতন থাকেন, আপনার প্রতি রহমত দান করবে আল্লাহ। তো হযরতে খাজা গরিবে নওয়াজ বড় যিনি প্রায় 7 লক্ষ কম অথবা 10,000 1 কোটি বেঈমান ইহুদি হিন্দু খ্রিস্টান নিজে কলমা শরীফ পড়ে মুসলমান বানিয়েছেন। তিনি খাজা, ওনার পীর হচ্ছেন হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, আর মামা হচ্ছেন গৌসে পাক খাজা গরিবে নওয়াজ। ভারতে আসার আগে তিনি গিয়েছেন একটা
ইমানি শহরে, যেই শহরটির নাম মদিনাতুল মুনাওয়ারা। ইমানি শহর। অনেকে বলে তোমরা মক্কায় যাবে, মদিনায় যাবে, মদিনায় যাবে নামাজ পড়তে, কিন্তু নবীর জিয়ারত করতে যাবে না। বলে আপনাকে নবীর জিয়ারত চাই কি চাই না? নবী বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নাকি আমার কবর জিয়ারত করে তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। খাজা গরিবে নওয়াজ প্রিয় নবীজি রওজা মুবারকে গেলেন। খাজা গরিবে নওয়াজ গিয়ে জিয়ারত করতেছেন, আর কি বলতেছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিচ্ছেন। এখন তো সালাম নাই, কোন নবীজি মরে গেছে। বলেন আমাদের নবী কি মরা না জিন্দা? আসলে আপনাদের বিশ্বাস হয়নি। ওয়াবিরা কিতাবে লিখছে নবী মরने के बाद মাটি के साथ मिल गई। নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এদের নবী মিশে গিয়েছে, কিন্তু আমাদের নবী জিন্দা আছে। দিন যাচ্ছিল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যেইভাবে দুনিয়া আগে ছিলেন এখনো নবী ওইভাবে রওজা পাকে আছে। আল্লাহ আল্লাহ। তো খাজা গরিব নওয়াজ নবীজিকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। রাসূল পাক রওজা মুবারক থেকে খাজা গরিব নওয়াজের সাথে কথা বলতেছেন। হে মুঈনুদ্দিন, কি চাও? তুমি কেন আমাকে সালাম দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিচ্ছি এইজন্য আপনি যেন আমার সালামের জবাব দেন, আর আমি যেন আপনার চেহারা মুবারক দেখি, আর আপনার কথাগুলো যেন আমার কানে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিব নওয়াজের কথা শুনে নবীজি কথা বলতেছেন। হে মুঈনুদ্দিন, তুমি কেন এসেছো? আমি জানি তুমি ভারতে যাবে, আমি ভারতে তোমাকে পাঠাবো। আমি তোমাকে ভারতের বাদশা বানিয়ে দিয়েছি। তুমি ভারতে যাও, ইসলাম প্রচার করো। যেখানে তুমি থাকবে ওখানেই তুমি আমি নবীর চেহারা মুবারক দেখবে। খাজা গরিব নওয়াজ নবীজির সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রওজা মুবারক থেকে খাজা গরিব নওয়াজকে আল্লাহু আকবার একটা নামাজের মুসল্লা দিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তলোয়ার আসলো, এটা তসবিহ আসলো। রাসূল পাক সরকারে কায়নাতে দরবার শরীফ থেকে তসবিহ তলোয়ার নামাজের মুসল্লা পেল। এ খাজা গরিব নওয়াজ, যখনই তুমি নদী পাবে তখনই তুমি নদী পার হবে, যখনই পাহাড় পাবে তখনই তুমি পার দিয়ে যাবে, যখনই তুমি কোনো দুশমন আসবে তলোয়ার দেখাবে, আমি রাসূল তোমাকে সাহায্য করব। আল্লাহ। খাজা গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা থেকে সুদূর ভারতের মধ্যে তিনি আসতেছেন। আল্লাহু আকবার। এখানে চিন্তা করেন, রাসূল পাক আমাদের নবী রওজা পাকে কি মরা না জিন্দা? খাজা গরিব নওয়াজ রওনা হলেন, আসতেছেন কোথায়? ভারতে। তাও কোথায়?
কি সাগরের পারে? আয়না। এটা কত বড় সাগর? নামানি আয়না সাগর। সেখানে চলে আসতেছেন, চিল্লাই গরিবের আওয়াজ, ছোট্ট একটি গর্ত। এই স্টেজ থেকে হয় সমান, আর একটু বড় হবে, বিশাল একটি গর্ত। ও গর্তের ভিতরে আমি চারিবার ঢুকছিলাম। খাজা গরিবে নওয়াজের চিল্লার ভিতরে আমি কয়েকবার ঢুকছিলাম। খাজা গরিবে নওয়াজ ওখানে আসছে, এসে তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু হাসবি রাব্বি জাল্লাল মাফি নূর মুহাম্মদ। খাজা গরিবে নওয়াজ ওখান থেকে জিকির শুরু করেছে। আর খাজা গরিবে নওয়াজের বিরোধী কে ছিল? কিরা? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের জাদুদের বিরাট প্রোগ্রাম ছিল, খাজাকে আমরা টুকরা টুকরা করে ফেলব। কারণ সে এখানে পৃথ্বীরাজ হরে রাম কৃষ্ণ রাম হরে হরে এগুলা লই মানুষ ধর্ম প্রচার করে। আর এখানে খাজা গরিবে নওয়াজ একজনের নাম নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। তো খাজা গরিবে নওয়াজের কাছে জাদুরা এসে বলল, তুমি কি এখানে পৃথ্বীরাজ, তুমি কি এখানে ভগবান ঈশ্বর কৃষ্ণ রাম এগুলার বিরুদ্ধে তুমি এসেছ? খাজা গরিবে নওয়াজ তাদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা, আরেকবার বলো লা ইলাহা। খাজা গরিবে নওয়াজ তাদের ভালো মন্দের কোনো কথার জবাব দিচ্ছেন না, বরং তিনি কলমা শরীফ পড়ছেন। তারা বলল, আপনাদের কলমা শরীফ পড়ছেন, আপনি জানেন এখানে কলমা চলবে না, এখানে আমরা যা বলি তা চলবে। খাজা গরিবে নওয়াজ থেকে আওয়াজ আসতেছে, এখানে আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। যদি আওয়াজ হয় এখানে কলমা শরীফের আওয়াজ হবে। তবে হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মের প্রতি কোনো জুলুম করবেন না, তারা তাদের ভাবে চলবে। রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক সব চাইতে বলেন হায়াতের মালিক আল্লাহ। ইসলাম ধর্মে কোন ধর্মকে আঘাত করনি। খাজা গরিবে নওয়াজ তিনি হাসতেছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল শেষ নবী এবং নবীর মাধ্যমে আল্লাহ পাক ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, এই ভারতে অল পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার করাবেন আল্লাহ। চিৎকার দিবেন কে করাবে? এখানে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। ইসলাম
ধর্মই হচ্ছে শান্তি। ইসলাম কোন ধর্মের উপর আঘাত করে না। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম প্রচার করতেছেন, আর খাজা গরিব নওয়াজের হাতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কেমন? যিনি 10,000 কত 10,000 কম প্রায় 1 কোটি মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি গরম কি আমার লাগতেছে না আসলে আপনাদেরও লাগতেছে? গরম এরকম গরম তো আর পাইনি। যা হোক, খাজা গরিব নওয়াজ ইসলাম ধর্ম প্রচার করছে। যে কোনো মানুষ খাজা গরিব নওয়াজকে পেলে তাদের দিলে, তাদের অন্তরে, তাদের জবানে, তাদের ইয়াকিনে খাজা গরিব নওয়াজকে দেখলে পরিবর্তন হয়ে যেত। অনেক মানুষ খাজা গরিব নওয়াজকে দেখে বলতো, আপনার চেহারা এত একটি সৌন্দর্য, যার চেহারার মধ্যে যেন নবীজির চেহারা মোবারক দেখা যায়। কত সুন্দর চেহারা! খাজা গরিব নওয়াজ লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাচ্ছেন, কলমা শরীফ পড়াচ্ছেন, ফজর নামাজ শিখাচ্ছেন, জোহর নামাজ শিখাচ্ছেন, আসর নামাজ শিখাচ্ছেন, মাগরিবের নামাজ শিখাচ্ছেন, এশার নামাজ শিখাচ্ছেন। কে কিভাবে নিয়ত করবে, কে কিভাবে সানা পড়বে, কে কিভাবে দুরূদ শরীফ পড়বে, কে কিভাবে কেরাত পড়বে, কে কিভাবে রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম বলবে, কে সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা বলবে। প্রত্যেকটা নামাজের নিয়ম কানুন মানুষকে তিনি শিক্ষা দিচ্ছেন। খাজা গরিব নওয়াজ তিনি আল্লাহর খাঁটি ওলি। হযরত খাজা গরিব নওয়াজ এইভাবে ইসলাম প্রচার করতেছেন ভারতে। কোথায়? ভারতে। এটা কথা আছে, বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়া। তো খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করতে করতে, খেলাফত দিতে দিতে তিনি যখন রজবের মাস আসলো, কিসের মাস? রজব। রজব কি? যেই রজবে নবীজি মেরাজ গিয়েছেন, আর যেই রজবে খাজা গরিব নওয়াজ আল্লাহ পাকের ডাকে আল্লাহর কাছে গিয়েছেন। তো খাজা গরিব নওয়াজ তিনি পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। তো খাজা গরিব নওয়াজ যখন ইন্তেকাল করেছেন, ওনার বিশাল জানাজা, প্রায় 60-70 লক্ষ দিক সেই যুগে ওনার নামাজে জানাজায় মানুষ উপস্থিত। অসংখ্য কুতুব, গাউস, ফকির, সুফি, দরবেশ, আকতাব ওনার নামাজে জানাজা আসে। নয় নয়, খাজা গরিব নওয়াজের জানাজা আমাদের নবীজিও আসে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? অনেকে তো বলছেন ওই মরে গেছে। এদের আকীদা তো খারাপ, বড় বড় বড়। তো খাজা গরিব নওয়াজের জানাজা হবে। আল্লাহু আকবার। চিন্তা করেন কেমন ওলি! ভারতে যিনি ইসলাম প্রচার করেছেন তার নামাজে জানাজা হবে, কিন্তু ওনার জানাজা পড়াবার জন্য কোনো ওপেন হুজুর নাই। কে পড়া? আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জানাজার আগে এক ব্যক্তি আসলেন ঘণ্টা দিয়ে, এসে তিনি নামাজে জানাজা এখানে দাঁড়ালেন। অনেকে বললেন, আপনি কে? আমি আল্লাহর বান্দা। আপনি কি করবেন? আমি জানাজা পড়বো। আপনি কি করবেন? আমি ইমামতি করব। কার ইমামতি? নামাজের জানাজার ইমামতি করব। কার জানাজা পড়াবেন? খাজা মাইনুদ্দিন চিশতির জানাজা পড়াবার জন্য আমি আসছি।
খাজা গরিবে নওয়াজ। জানাজা শুরু হলো, বিশাল বিশাল লাইন, বিশাল বিশাল কাতার। আল্লাহু আকবার। জানাজার তাকবীর কয়টা? তো সবাই বলেন কয়টা? চারটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীর। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে বের পড়ে সবাই একটু বলেন, আমাদের দেশে জানাজার পরে দোয়া আছে কিনা? আপনাকে দোয়া চান কি চান না? দোয়া কে কে চান একটু ডান হাত তুলুন তো। বলে কি চান, কি চান? দোয়ার বিপরীত কি? বদদোয়া। দোয়ার বিপরীত বদদোয়া। আমরা কি বদদোয়া চাই না দোয়া চাই? দোয়া চাই। সালাম ফিরে বের পড়ে দোয়া। যখন নামাজে জানাজা শেষ হলো, যিনি জানাজা পড়েছেন তিনি চলে যাচ্ছেন। উপস্থিত ওলি গাউস কুতুবগণ বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমরা একটু আপনার চেহারা মোবারক দেখব। হুজুর বলেছেন, জানাজা তো হয়ে গেছে, তাহলে আর চেহারা দেখে লাভ কি? তখন না, আমরা আপনার চেহারা দেখব। তো হুজুর বলেন, আমার চেহারা দেখার আগে আপনি একটু খাজা গরিবে নওয়াজের চেহারা মোবারক দেখেন। আমার চেহারা দেখার আগে খাজা গরিবে নওয়াজের চেহারা দেখেন। তো অনেকে খাজা গরিবে নওয়াজের চেহারা মোবারক কাপড়টা যখন খুলতেছেন, কত সুন্দর খুলতেছেন, কত আদবের সহিত খুলতেছেন, কত মোহাব্বতের সহিত খুলতেছেন যখন খুলতেছেন। আর ওই হুজুর নিজের চেহারাটা আস্তে করে যখন দেখাচ্ছেন, একটা চিৎকার দিয়ে সবাই বলল আল্লাহু আকবার। যেই মানুষটা দাঁড়িয়ে চেহারা দেখাচ্ছে, তার চেহারা যেই রকম, যিনি শুয়ে আছেন তার চেহারা সেই রকম। তখন বলা হলো কে কে? তখন উনি বললেন, আমি খাজা গরিবে নওয়াজ। যিনি শুয়ে আছেন উনিও বলল, আমি খাজা গরিবে নওয়াজ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। দেখেন, নিজের জানাজা নিজে পড়ালেন, এটা কেমন লাশ, কেমন মাইয়াত, কেমন মৃত্যু। তাহলে বুঝা গেল আল্লাহর ওলিরা এমন পাওয়ারের ওলি, যাদেরকে আল্লাহ পাক অসংখ্য গুণ, অসংখ্য কেরামত আল্লাহ পাক নিজেই দিয়েছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি শেখ খাজা গরিবে নওয়াজ মানি কি মানি না? তিনি কোথায় আছেন? ভারতে। জোরে বলেন কোথায় আছেন? ভারতে আছেন। শেখ খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতে আছেন। তাই আমরা বাংলাদেশি মুসলমান ভাইয়েরা, আমরা ওলি আল্লাহ মানি। তো আমাদের সাইন্সে শিরকত আমরা পেয়েছি, গাউসিয়া কমিটি পেয়েছি, বাবা আহমদুল্লাহ মজবন্ডারি পেয়েছি, আমরা হাটাজারির হযরতে আজিজুল হক আল কাদেরী শের বাংলাকে পেয়েছি, আমরা আল্লামা নঈমি পেয়েছি, আল্লামা হাশিম পেয়েছি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী পেয়েছি, অসংখ্য আলেম ওলামা পেয়েছি, আল্লামা খাজা আবু তাহের পেয়েছি, আল্লামা নুরুসসাবা নঈমি রহমাতুল্লাহর কাছে পেয়েছি। বলেন আমি যাদের নাম নিয়েছি এরা ওলি আল্লাহ মানে কি মানে না? আমরাও কি ওলি আল্লাহ মানতে চাই কি চাই না? কেউ যদি শিরিক বেদাত বলে আমাদের কাছে ফতোয়া দেয়, আমরা কি মাজার ছাড়ব? আমরা কি মাজার ভাঙব? মাথায় উকুন হয়, কি হয়? উকুন। উকুন সিটাং কি বলে উকুনরে? কি উন? ও টান দেয় উন। তো উন পরিষ্কার করতে কি লাগে?
শিরুনি, আবার কি মেডিসিন আছে না, না কেউ উইনের কারণে মাথার চামড়া তুলে ফেলে। হ্যাঁ, যদি কেউ মনে করো মাজারে কোনো ইসলাম বিরোধী কাজ হয়, তো ইসলাম বিরোধী কাজ যদি হয় সে কাজের বিরোধিতা করা যাবে, কিন্তু মাজারের বিরোধিতা করা যাবে না। না না, আমরা মাজার মেনেছি, মাজার মানতেছি, মাজার মানতে থাকবো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কেউ মাজার, আপনাদের এই হাটাজারিতে এই এলাকা মাজার আছে না? কার মাজার? মাওলানা হামিদুল্লাহ শাহ, তিন আউলিয়া আছে, ওলিদের দরবারে যারা। আমি গত 5 দিন আগে মাঝভান্ডার প্রোগ্রাম দরবার শরীফ, বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি, বাবা গোলামুর রহমান মাঝভান্ডারি, উভয় বাজারের মাঝখানে আমি প্রায় 30-37 বছর আগ থেকে আমি অনেক মাঝভান্ডার প্রোগ্রাম করেছি। শুধু তা নয়, আমি খাজা গরিবে নওয়াজের দরবারে প্রায় 19 বার না 21 বার গিয়েছি। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারতে তো মজা লাগে, যেন মদিনা শরীফ দেখা যায়। আপনাকে খাজা বাবার দরবারে যাওয়ার ইচ্ছা আছে কিনা? এটা ডাইন হাত তুলে আল্লাহ পাক যেন কবুল করে। আমরা খাজা বাবা চাই কি চাই না? খাজা বাবার দরবারে যাওয়া কি জায়েজ না না জায়েজ? হযরতে খাজা বাবার দরবারে সে খাজা গরিবে নওয়াজ ইসলাম প্রচার করেছেন, এখনো করতেছেন, এবং ওনার দরবারে গিয়ে অনেক ফকির, অনেক ওলি হয়ে গেলেন। হযরতে খাজা গরিবে নওয়াজ আবার দিল্লিতে আছে হযরতে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, আবার দিল্লিতে আছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নামও তো জানা যেত না। এদের মুরব্বীদের নাম কেমন কেমন, আর আমাদের ওলিদের নাম কত সুন্দর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মাহবুবে ইলাহি, আল্লাহু আকবার। এদের দরবারে যাবেন যারা আজকে এই হাটহাজারী থেকে এই গ্রাম বারিগুনার থেকে খাজা গরিবে নওয়াজকে যারা ফলো করেছেন, আপনারা যারা ফলো করেন, আল্লাহ পাক আপনাদের সকলকে খাজা গরিবে নওয়াজের বক্তা হওয়ার তৌফিক দান করুন। খাজা গরিবে নওয়াজ নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। হযরতে খাজা গরিবে নওয়াজ, এখনো তুমি যাও না আজমির শরীফ যাও, তুমি একটা নিয়ত করে যাও, তোমার নিয়ত আল্লাহ পাক পূরণ করবে। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তারা আল্লাহর ওলি যাদের কোনো ভয় নেই, তারাই আল্লাহর ওলি যাদের কোনো চিন্তা নাই। যারা চিন্তার থেকে মুক্ত, ভয় থেকে মুক্ত, তারা আল্লাহর ওলি। তাদের মধ্যে বড় ওলি ভারতে খাজা গরিবে নওয়াজ। খাজা শুধু খাজা বাবা না, আমাদের হাইকোর্ট ঢাকা হাইকোর্টে একটা মাজার আছে না, শরফুদ্দিন চিশতি বেহেশতি, নাম কি? শরফুদ্দিন চিশতি বেহেশতি। ওনার কাছে যাও না, ওনার কাছে সব পাইবা। তো মাজার যখন ভাঙতে চাও, হাইকোর্ট মাজার ভাঙো না, শাহজালাল বাবার মাজার ভাঙো। জীবনে দেখবা ও যারা মায়ের পেট থেকে এসে কিছু বলতে পারো না, লড়তে পারো না, এগুলোর কি বলে? কি বন্দী? প্রতিবন্ধী। কেউ যদি সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী হইতে চাও, যাও মাজারে যাও,
শাহজালাল বাবার মাজার যাও না? তুমি কি শোনো নেই? বাবা শাহজালাল বাবা নিজের নামাজের মুসল্লা বিছে সুরমা নদী পার হয়। তুমি যাও না? বোম্বাই যাও, সাগরে দেখবা আল্লাহর ওলি শুয়ে আছেন। কি নাম? হাজী আলী। যাও না, সেখানে জোয়ারে পানি উঠে না, বাটায় যায় না, আল্লাহর ওলি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। যাও না তুমি মাঝবান্ডার? বাবা গোলামুর রহমান মাঝবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একজন মুরিদকে বাগের থেকে রক্ষা করেছেন। 80 মাইল দূরে অজুর পানিতে বদনা বানিয়েছেন। বদনা বানিয়ে বাঘকে দুই ভাগ করে বাঘকে শেষ করেছেন, মুরিদকে বাঘের হাত থেকে রক্ষা করেছেন। যাও না শাহ মানত? কোথায়? শহর কত। এজন্য যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করতেছো, আমি বারবার বলছি, নিজের পায়ে নিজের কুড়াল মেরো না। ওলি আল্লাহদেরকে কিছু করতে পারবে না। এই সংগঠন আজকে এটা কি গেলাম বাড়িগোনার এই যে ছেলেরা নবীর প্রেমে মাহফিল করেছেন, এদের অন্তরে ওলি ছিল, আছে, থাকবে। এরা যখন হাসরের ময়দানে উঠবে, ওলি আল্লাহরা তাদেরকে সাহায্য করবে। এজন্য আমরা ওলিদের কাতারে তাদের কদম মোবারক ছিলাম, আছি, থাকবো। শুধু আমাদের ওয়াদা করতে হবে, ওলি আল্লাহরা নামাজি ছিল, আমরা নামাজ পড়ব। আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না? সুন্দর করে আল্লাহকে সাক্ষী রেখে ফাঁস আঙ্গুল তুলে বলেন, নামাজ চাই কি চাই না? নামাজ না চাইলে ওয়াজের কোনো দরকার নেই। বলেন আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? না পড়ার কৌশল কার? আমরা কি শয়তান? শয়তান চাই না, আল্লাহ চাই। নামাজ যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নবীজির মহব্বতে। নবীজির মহব্বতে নামাজ পড়ো। বছরে একবার তুমি 2 দিন মাহফিল করবা, এটার নাম তোমার ইসলাম নয়, এটা ঈমানি ব্যাপার। মাহফিল করবে, কিন্তু প্রতিদিন ঈমানি ব্যাপার হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ আদায় করা, জুমার দিন জুমার নামাজ পড়া। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? তা আপনার নামাজ পড়বেন। আমি আজকে এখানে এসে খুব আনন্দিত। আমি মোবাইলেও বলেছিলাম কি, আমি নুরাবিন আসিনি কেন মাহফিলা এমন বিজি থাকে, মাহফিল শোনার কোনো হাত তুলছে? নুরাবিন এরা অনেক কষ্ট করে এই মাহফিল করেছেন। তো আপনাদের কাছে আজকে আমি পায়ে ধরে অনুরোধ করব, আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াহাবিরা বলে আমরা নাকি নামাজের কথা বলি না। নামাজ পড়ার দায়িত্ব আমাদের, নামাজ পড়ার কর্তব্য আমাদের। নামাজ পড়লে আমরাই পড়বো। জোরবন আমরা নামাজ চাই কি চাই না? কয়েকটা 5 ওয়াক্ত এবং মা বাবার খেদমত। মা বাবার কপালে চুমা দিবেন। হাজা গরিবের নামাজ তৈরি হয়ে গেছে, ইসলাম প্রচার হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে ইসলাম বর্তমান আমলের বিষয়। মা বাবার কপালে, হাতে, পায়ে চুমা দিবেন। যারা যে সমস্ত ছেলেরা মেয়েরা মা বাবার হাতে পায়ে কদম বুসি করে, তারা যেন জান্নাতের দরজায় জানালায় কদম বুসি করে। মা বাবার খেদমত করবেন এবং স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ঘরে আসা যাওয়ার সময় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সমস্ত আমল যদি না থাকে তাহলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেছেন আমরা যেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি। যদি ইসলামে প্রবেশ না করি এই ওয়াজের কোনো
দাম নেই, তাবারকের কোনো দাম নাই, মেহমানদারির কোনো দাম নাই। যদি মুসলমান না হই, সবাই উচ্চস্বরে বলেন আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? 60, 70, 80, 90 বছর পরে আমাদের ইন্তেকাল হয়। ইন্তেকালের সময় ওই ব্যক্তি উত্তম মানুষ যে ব্যক্তির জবানে ইন্তেকাল মুহূর্তে কলমা শরীফ আসে। কি শরীফ? কলমা শরীফ। আপনি যদি মরেন আর ওই মুহূর্তে যদি ইংরেজিতে কথা বলেন, কোনো কাজ হবে? হ্যাঁ, কোনো কাজ হবে না। আপনার মুখে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো দেখি কলমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তখন মৃত্যুর সময় কলমা শরীফ আসতে হবে। এর জন্য খবরদার মা বাবারে চোখ গোড়াই গোড়াই, মা বাবারে দমক দিও না, মা বাবার চুপ চুপ বসে থাকো এই কথা বলিও না। যখনই মা বাবাকে দেখবেন তখনই তাদের পায়ের দিকে তাকিয়ে কথা বলবেন। আপনি যদি এইভাবে মা বাবার আদব রক্ষা করেন, আল্লাহ পাক আপনার ইজ্জতকে অনেক বাড়িয়ে দেবেন। আমি দেখেছি, আমি আমেরিকায় দেখেছি, লন্ডনে দেখেছি, পৃথিবীর প্রায় অর্ধশত রাষ্ট্রে আমি দেখেছি অনেক জিনিসের দাম বেড়েছে, কিন্তু মা বাবার দাম কমেছে। এখন মা বাবার কোথায় নেই? ও কি একটা আশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম না, ধ্বংস আশ্রম। সেখানে মা বাবাকে দিয়ে সেখানে নাটক করে। অনেক স্ত্রীর প্রেমে পড়ে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মার খেদমত বাবার খেদমত করে না। আমি আপনাদের থেকে চাই, বাবা কটা বাজে? 11:36। 12টার ভিতরে এই দিন শেষ। বলেন 12টার ভিতরে এই দিন শেষ। আমি এই দিনের ভিতরে আপনাদেরকে বলবো, একবার পায়ে ধরে বলতে চাই, আবু সুফিয়ান আবিদ আল কাদরি আহলে সুন্নাহ জামাতের কো-চেয়ারম্যান হিসেবে আপনার মা বাবার খেদমত চান কি চান না? আসলে চান না? মা বাবার কষ্ট দিবেন? কষ্ট দেওয়ার মতো কেউ আছে? অনেকে মা বাবার গালে থাপ্পড় দেয়, গেড়ির দৌড়ে ফেলে দেয়। তার পুঁজি কি জানেন? ঘরের ওয়াইফ, স্ত্রী, বউ। বউয়ের প্রেমে পড়ে মা বাবার সাথে বেয়াদবি করছো। একদিন বউ তোমাকে মারবে, বউ তোমার দুঃখ শুনবে না। আমি দোয়া করি আজকের এই প্রোগ্রামে আপনার মা বাবার খেদমত করবেন এবং ঘরে একে অপরকে সালাম দিবেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সালাম শিখাবেন। অনেক মা বাবা ছেলেকে কোলে নিয়ে বলে, বাবা তোমার আঙ্কেলকে টাটা। কি দাও? বৃষ্টি পড়ার আগে কি কি বলে না? ঠাডা। এটা আওয়াজ হয় না? আওয়াজ কি বলে? কি বল বলেন তো? বীজ দিয়ে চমকায় না, যে আওয়াজটা কি? ঠাডা। বাচ্চারে তোমার আঙ্কেল ঠাডা, এগুলা বলবো। তোমার আঙ্কেলকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর সালাম। যেন নামাজ পড়বেন, একে অপরকে সম্মান করবেন, আদর করবেন এবং কোন ফকির, কোন অসহায় যদি তোমার কাছ থেকে ভিক্ষা চায়, কি চায়? আল্লাহর রাস্তায় আমাকে কিছু দিবেননি। এই যে আপনাদের আমার থেকে আল্লাহর রাস্তায় চেয়েছেন, খুব খুশি হয়েছি।
10 টাকা 5 টাকা দিবেন, না থাকলে বলবেন বাবা আমার কাছে কিচ্ছু নেই, আমাকে মাফ করুন, এই সৌন্দর্য ব্যবহার করবেন। যদি ভিক্ষুক চায় আমাকে একটু ভিক্ষা দেন, আপনি বলেন চুপ চুপ, এটা নি ভিক্ষা। তুমি তাকে চুপ বলছো, আল্লাহ তোমাকে ফতে বসাইতে পারে। বলেন ইজ্জত এবং দ্বন্দ্বের মালিককে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। খবরদার কাউকে ধমক দিবেন, সবাই মোহাব্বত করবেন। আর একটা কথা আছে সমাজে, ব্যবহার বংশের পরিচয়। বাবা তোমার নাম কি? মোহাম্মদ তৈয়বুর রহমান। তোমার নাম কি? মোহাম্মদ তৈয়বুর রহমান। এইভাবে সৌন্দর্য একটা ব্যবহার। আল্লাহ পাক আমাদের সকলকে একটা আদর্শ দান করেছে, সে আদর্শতে আমরা অনেক খুশি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি আদর্শ, নবীজি চরিত্র, নবীজি ব্যবহার, নবীজি লেনদেন, নবীজি কথাবার্তা, এগুলোর থেকে যদি আমরা শিখি, আমরাও উসওয়াতুন হাসানা একজন মেম্বার হব। আমাদের ব্যবহার মানুষে ফলো করবে। আল্লাহ পাক আমাদের কবিরা সুগের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আজকে থেকে সমাজে সুন্দর ব্যবহার করবে। এই মাহফিল কমিটি একটা কর্মসূচি দিবা, তোমাদের মধ্যে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকজন সুন্নি মুসলমান ভাই বাবাদেরকে সালাম দিবা। কি দিবা? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামে একটা অভ্যাস তোমরা সৃষ্টি করো। ঘরে ঢুকে মাকে বাবাকে সালাম দিবা। অনেকে মা ছেলে মেয়ে আসে, মা বাবা এটা মরে না, কাকা আছে না? মা বাবা মৃত্যু চায়, আপনি তাদের খেদমত করবেন, মুরব্বির শ্রদ্ধা করবেন। এই যে আমার বাবা, তোমার নাম কি না? মোহাম্মদ নুরুল আমিন। কত সুন্দর তারা, কত চেষ্টা করে অনেক রাস্তা সাজিয়েছে, মাহফিল মিলাদুন নবী করেছে। আল্লাহ পাক এই মাহফিল থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত, হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত এই মাহফিলকে যেন আল্লাহ চালু রাখে। সবাই উচ্চস্বরে বলুন আমিন। বাবা এটা কততম মাহফিল? 26তম। 30তম হওয়ার আর কত বছর? আর 4 বছর। আমি দোয়া করি প্রত্যেকটি বছরে এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। তাহলে আমার ওয়াজ আজকে কি বলেন? খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন। খাজা গরিব নওয়াজ নিজের জানাজা নিজে পড়িয়েছেন। খাজা গরিব নওয়াজ নামাজি ছিলেন। খাজা গরিব নওয়াজের মামা গৌসে পাকও নামাজি ছিলেন। মাহবুব এলাহিও নামাজি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও নামাজি ছিলেন। শাহ মাহমুদ নামাজি, বাবা আব্দুল্লাহ মজবন্নারি নামাজি, শাইন শাইন সিরকুট নামাজি, শের বাংলার কাদিরিও নামাজি। এই সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো আমরা নামাজি হতে চাই কি চাই? নামাজ। আমি আজকে একটা কথা বেশি গুরুত্ব দিয়ে বলেছি, নামাজ পড়বে। নামাজ পড়া মানে নিজে সতর্ক হওয়া। নামাজ পড়া মানে নিজে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া। এজন্য রাসূল পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন, as-salatu miftahu জান্নাহ। নামাজ বেহেশতের দরজা খোলা চাবি। চাবি চাবি করলে হবে না, চাবি বানাইতে হবে। কোথায়? এই গ্রামে, এই মসজিদে চিৎকার দিয়ে বলেন মারহাবা। নামাজ। মা বোনেরা মাথায় কাপড় দিবেন, এটা আপনাদের জন্য একটা খাস ওয়াজ।
শয়তান খানা হচ্ছে যখন নারীরা মাথায় কাপড় দেয় না তখন শয়তান আনন্দ করে। মা বোনরা মাথায় কাপড় দিবা আর টেকনুর নিচে কাপড় পরবা। পুরুষের টেকনুর উপরে আর মা বোনেরা টেকনুর নিচে কাপড়। শয়তানের খানা কি? যে সমস্ত পুরুষরা বিসমিল্লাহ বলে খায় না, এটা শয়তানের খানা। এজন্য মা বোনরা খুব সুন্দর সাজবা স্বামীর সামনে। স্বামীও স্ত্রীকে মহব্বত করবা। খবরদার কোন স্ত্রীর গালে থাপ্পড় দিবা না। যদি দাও তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে। মা বোনকে বেশি হেফাজত করবেন, ভাই বাবাদেরকেও বেশি হেফাজত করবেন। এবং যদি রুজি করো প্রতিদিন একটা তুমি কর্মসূচি দিবা, তুমি যেন দিন না দেখো ফজর ছাড়া, তুমি যেন রাত না দেখো মাগরিব ছাড়া। যদি তুমি দিন দেখতে চাও, সবাই বলো রাত্রের শেষ দিনের প্রথম, আমরা ফজর চাই কি চাই না? রাত্রের শুরু দিনের শেষ কি ওয়াক্ত নামাজ? মাগরিব চাই কি চাই না? মাগরিবও পড়বেন, ফজরও পড়বেন। ফজরের পরে কোন নামাজ? জোহর পড়বেন। জোহরের পরে কোন নামাজ? আসর পড়বেন। আসরের পরে কোন নামাজ? মাগরিব পড়বেন। মাগরিবের পরে কোন নামাজ? এশা পড়বেন। এইভাবে যদি নামাজ পড়তে পারেন এক ওয়াক্তের পরে এক ওয়াক্ত, আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করাবেন। আমি চাই না কোন মানুষ জাহান্নামে যাবে। জাহান্নাম কি জানেন? আপনার দেশে এটা কি বলে? সলুই। আগুন ধরা মাসি আর কি বলে? সলুই। সলুর ভিতরে কি আছে? কাঠিতে কি আছে? বারুদ। ওটা দিলে কি ধরে? আগুন। আগুন ধরাইবার পরে কেউ কে আঙ্গুল এইভাবে দেয়, আঙ্গুল এইভাবে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আগুন লাগু খবরদার আল্লাহুম্মা আজরিনা মিনার নার, এটা বেশি বেশি পড়বেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও। এই জন্য আজকের মাহফিলের একটা আইডিয়া হচ্ছে আমরা যেন এখন থেকে ভবিষ্যতে কোন সেকেন্ডের জন্য আগুনে না জ্বলি। আগুনে না জ্বলার জন্য তোমার সামনে বিশাল একটা ব্যবস্থা, 5 ওয়াক্ত নামাজ। তোমার সামনে ব্যবস্থা মাহে রমজানের রোজা। তোমার সামনে একটা ব্যবস্থা মা বাবার খেদমত। তোমার সামনে একটা ব্যবস্থা কোরআন শরীফের তেলাওয়াত। তোমার সামনে একটা ব্যবস্থা নবীজির সুন্নাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। তো আপনারা আমাকে একটু ওয়াদা দেন, একটু আমার কানে একটু আপনাদের আওয়াজটা আসুক। আপনাকে এখন থেকে ভবিষ্যৎ পর্যন্ত নামাজ চান কি চান না? ডাইনাতে এইভাবে তোলেন, বলেন নামাজ চাই কি চাই না? নামাজ কয়েকত? সপ্তাহে বলেন, সপ্তাহে 35, সপ্তাহে মাসে 150, বছরে 18 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। আপনারা আমার বাবার মতো, ছেলের মতো, নাতির মতো। নাতির ঘরের কি ফুতি, আবার ফুতির ঘরের লতিনি, অতি, আবার অতির ঘরে আল্লাহ জানে। আমার অতির ঘরও আছে। আপনার নামাজ তোমরা মাহফিল করেছো, আমি অন্তর থেকে দোয়া করতেছি। কারণ আমার এই অন্তরটা আল্লাহ পাকের দরবারে প্রায় 34 বার মক্কা শরীফ গিয়েছে।
প্রায় আমার লাইফে প্রায় লক্ষর উপরে 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। আমি নিজেই দেখেছি, আমার চোখে দেখা গিয়েছে আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম। আমি নিজেই দেখেছি রাসূল পাকের হাদিস যে নবী বলেছে সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা, ইসাল্লুনা তারা নামাজ পড়ে, ওয়াহজ্জুনা তারা হজ করে, তারা জান্নাত থেকে রিজিক পাচ্ছে। আমার ঈমানি সুন্নিরা, আপনার নামাজ চান কি চান? নামাজ এই পড়কে সালাম। আর ঘুষ, সুদ, হারাম। যারা সুদ ঘুষের সাথে সংযুক্ত তারা জানে মায়ের সাথে জানা করে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? সুদ হারাম, ঘুষ হারাম। হারামকে হারামের মতো জানবা এবং মসজিদে গিয়ে নামাজ পড়বা। মসজিদের সভাপতি গরিব হোক আর ধনী হোক, সে যেন চরিত্রবান হয় এবং 5 ওয়াক্ত নামাজ যেন পড়ে। হঠাৎ করে সমাজ থেকে একজন ব্যক্তিকে যদি আপনি সভাপতি বানিয়ে দেন, সে নামাজ পড়ুক বা না পড়ুক, কিছু টাকা আছে, এই টাকা নিয়ে কবরে গেলে লাভ হবে না। তোমারও যদি প্রশ্ন করে মার রব্বুকা, আমি অনেক টাকাওয়ালা, ফিটা কারে করে? সুন্দরভাবে মসজিদে থাকবেন, নামাজ, সুদখোরকে হারাম জানবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হারামকে হারাম জানার, হালালকে হালাল জানার তৌফিক দান করুন। এবং আজীবন এই যে মিলাদুন নবী হচ্ছে, আপনার নিজেরাও ঘরের মধ্যে একটু মিলাদ করবেন। ঘরে একজন সুন্নি ইমামকে দাওয়াত দিয়ে 1 গ্লাস পানি অথবা একটু খুরমা খাজুর নিয়ে মিলাদুন নবী করে সবাই খাবেন। কারণ এই ঘরের মিলাদটাও আপনাকে হাসরের ময়দান থেকে জান্নাতে যাবার ফয়সালা হয়ে যাবে। মিলাদ করবেন এবং এই যুবকদেরকে আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন এই মাহফিলটা আরো কি হয়, আরো বড় হয়, প্রতিষ্ঠিত হয় এবং এই মাহফিলটা যেন ভবিষ্যতে বিস্তৃত হবে। এবার কি বৃষ্টি হয়েছে, ভবিষ্যতে আরো হবে, তারপরেও কি মাহফিল ধরবে? মাহফিল চল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন। এখানে ভারতও নাই, বাংলাদেশও নাই, আরবও নাই, সিরিয়াও নাই, আসমানের নিচে জমিনের উপরে যারা আল্লাহর ওয়ালি, তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো খৌফ নাই, ভয় নাই, চিন্তা নাই। যাদের ভয় চিন্তা নাই তারা আল্লাহর ওয়ালি, তারা হচ্ছে খাজা গরিবে নওয়াজ গৌসে পাক। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সিলেটে একজন ওলি আছে, ফকির ওলি, বাবা কি জালাল, শাহজালাল। ওনার একজন বাগিনা শাহফরান, নাম কি? আমাদের দেশে মামা বাগিনা সিগারেট খায়, আছে না? মামা খায় ঘুরলি, বাগিনা খায় বেনসন। কি দুমা লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে। কিন্তু খাজা হযরত বাবা শাহজালাল নামাজি, শাহজালাল বাগিনা শাহফরান নামাজি, দুজন আল্লাহ। এই জন্য ওলিদের পথে আমার মা বোনকে আমি বলবো, ওলি আল্লাহদের পথে থাকবেন। আপনার মাজারে যাবেন, অনেক দূর থেকে জিয়ারত করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, পর্দা করবেন। আপনার ব্যাপারটা যেন কোনো বেগানা পুরুষে না দিকে, সেই দিকে বি কেয়ারফুল থাকবেন। এবং যারা সুন্নি মুসলমান মাজারে যাও, যা আল্লাহর ওলির কদমে চুমা খাবে। কি খাবে? চুমা। জবান দিয়ে আল্লাহর ওলির কদম মোবারক চুমা হবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস দিয়ে দুরূদ শরীফ পড়ে জিয়ারত করবে। আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে সিজদা দিবে। বলো আমাদের কুফালের মালিক কে? আর সুমার মালিক মা বাবা, আউলিয়া কিরাম। আল্লাহ পাক যেন মাজারগুলোকে হেফাজত করে। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিয়া নবী
مصطفیٰ جانے رحمت شعبج میں میں کبروں اندھیری میں گھبراؤں جب تنہا امداد میری کرنے آجا رسول اللہ روشن میری تربت کو جب وقت میرا آئے آقا دیدار عطا کرنا ایسا رجے گنب دیوانے منظور دعا کرنا جب وقت میرا آئے دیدار عطا کرنا بغلا بکمالی کجبت جا بجمالی حسنت سمیعو رسولی صلو علیہ وآلہ پکتی قرآن حسبی ربی جل اللہ خافی قلبی غیر اللہ نور محمد صلی اللہ محمد حسبی ربی جل اللہ خافی قلبی غیر اللہ نور محمد صلی اللہ جس امت کے لیے روح گزارے جاتے جس امت کے لیے روح گزارے جاتے وہاں بھی بے خدا تھا مجھے معلوم نہ تھا حسبی ربی نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا إله لا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রতি আহ্বান করতে আমাদের অত্র সংগঠনের যে সকল ভাইরা যারা প্রবাসী হয়েছেন চেষ্টা করে এই মাহফিলকে উপলক্ষ করে তারা দেশে আসার জন্য যারা আসতে পারে সবার জন্য দোয়া করা হয়েছে যারা প্রবাসী রয়েছে যারা দেশে রয়েছে যারা এই মাহফিলকে এই সাথে দিয়ে মানসিক প্রস্তুতি প্রত্যেকের জন্য দোয়া করতে বলা হয়েছে যারা গত মাহফিলে ছিল এই মাহফিলে নাই তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে সুতরাং আমাদের সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি দি নিজের সভাপতি, আমি এখন জানলাম। আমি এতক্ষণ কিন্তু সভাপতি খোঁজ করছি, সভাপতি যা হোক আল্লাহর শুকর। আমরা আর কিছু পাইবা না পাই, আমরা এই এখনই আমরা জিয়ারত করব। মৃত্যু সবার আছে, যার হায়াত তার মউত। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ মরবে না যতক্ষণ তোমরা মুসলমান না। আমরা মৃত্যুর পর একটা কথা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার শেষ কবরের পশ্চিম পাট, কবরের আখিরাতের শুরু। কবরে যেখানে লাশ রাখবে ওখান থেকে শুরু, এই শেষ আর শুরু। দেখেন মিলাদুন নবীর কেমন আমাদের কিসমত। দুনিয়ার শেষ ৬০-৭০ বছর, ৮০ বছর শেষ, কবর শুরু। এই দুই দিকে মানুষটা যখন যাবে, দেখেন কি একটা পয়েন্ট, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু চিৎকার দিয়ে বলবেন না মারহাবা। আমরা কবরে গিয়ে নবী চাই কি চাই না? নবী আছে কোথায়? মদিনায় না, নবী আছে উম্মতের সিনায়। আল নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী রাসূল এখানে। আসুন, অনেকে দেশে বিদেশে থেকে বিভিন্ন হাদিয়া টাকা পয়সা দেয়। বাংলাদেশের বাইরে যে রাষ্ট্র, যে বিদেশ, ওমানে আছে, দুবাইতে আছে, আরবে আছে, আমেরিকা আছে, লন্ডনে আছে, বাহরাইনে আছে, তারপরে সিরিয়া আছে, ইরাকে আছে, বিভিন্ন রাষ্ট্রে এই এলাকার ভাই বাবারা আছে। আল্লাহ যেন তাদের রুজি, যারা এই বছর দান করেছেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে। যারা দেশ থেকে দিয়েছেন, আল্লাহ তাদের দেশের দানকে কবুল করে। আসেন আমরা একবার সূরা আলহামদুলিল্লাহ শরীফ ৪ বার, সূরা ইখলাস শরীফ কয়বার? ৩ বার না, ৪ বার পড়বেন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. কয়েকবার দুরূদ শরীফ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। বাবা তোমরা কেউ কিছু বলবা? 2 মিনিট বলা দরকার আছে না? আল্লাহুম্মা, সবাই হাত তুলে চোখটা বন্ধ করো। জীবনে কোথায় কি গুনাহ করেছেন তা একটু স্মরণ করুন। মনে করেন এই মুহূর্তে আপনার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। জানা ওয়াজানা, কবিরা সগীরা, জাহিরি বাতিন, ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি। আল্লাহ যেন সব গুনাহগুলো মাফ করে দেন। সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, এই চট্টগ্রাম হাটাদারি থানাধীন পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে তোমার সেই দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ
নবীর উসিলায় আমাদের হাতগুলো তুমি কবুল করো আল্লাহ নবীর উসিলায় আমাদের হাতকে দয়াল নবীর কদমে কবুল করো আল্লাহ আমাদের হাদিয়া জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কামলি ওয়ালা নবী গায়ব के खबर देने वाला नबी इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इला अल्लाह बिइज़्निही व सिराजन मुनीरा अल्लाह আমাদের সওয়াব নবীজির কদম মোবারকে কবুল করো अल्लाह नबीजी अब्बा अम्मार रूहे कबूल करो नबीजी चार खलीफा अबू बकर उमर उस्मान व अली रूहे कबूल करो पाक पंजातन हजरत अली फातिमा हसन हुसैन रूहे कबूल करो खास कर इमाम आजम इमाम शाफी इमाम हम्बल इमाम मालिक रूहे कबूल करो खास कर चार तरीकार चार इमाम गौसुस सकलैन पीर मीर मुहियुद्दीन अब्दुल कादिर जिलानी ख्वाजा गरीब नवाज बाद नक्शबंद मुजाद्दिद अल फिसानी शो कुल तरीक़तर इमामদের ওলিদের রূহে আমাদের সওয়াব পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা এই দুটি দেশে যত লক্ষ লক্ষ মুমিন মুমিনাত ঈমানদার সাহাবী তাবী তবে তাবী খুলাফায়ে রাশিদিন সে আছে তাদের রূহে আমাদের সওয়াব তুমি পৌঁছায় দাও আবার তিনবার বলি আল্লাহ 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 আমাদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ খাস করে এই পশ্চিম বাড়িগোনার ছেলেরা ভাইরা বাবারা যারা বিদেশরত তাদের রুজির মধ্যে বরকত দাও আল্লাহ যারা দান খায়রাত করেছে তাদের খায়রাতকে তুমি কবুল করো আল্লাহ খাস করে যারা আমার ডানে বামে হাত তুলেছে আমার ভাই বাবারা আল্লাহ প্রত্যেকের হায়াতে তুমি বরকত দাও আল্লাহ খাস করে জনাব মোহাম্মদ নুরুল আমিন সহ আরো যারা আমার ভাই বাবারা এসেছেন ইমামরা এসেছেন খতিবরা এসেছেন মুরব্বিরা সাদা দাড়ি নিয়ে হাত তুলেছেন যুবকরা হাত তুলেছেন মিডিয়ারা হাত তুলেছেন আল্লাহ 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 আমি আবু সুফিয়ান আবিদ আল কাদির তোমার কাছে ভিক্ষা চাই আমাদের কলবকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো রোজা রাখার তৌফিক দান করো মিলাদুন নবী করার তৌফিক দাও আল্লাহ জুলুস করার তৌফিক দাও হর বলা মুসিবত থেকে মা বাপকে তুমি হেফাজত করো আল্লাহ এই মাহফিল আগামী দিনে হবে আল্লাহ আগামী দিন মাহফিলকে তুমি কবুল করো সমস্ত আলেম ওলামাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট প্রদান করো ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ আজকের যে তাবারুক বন্টন করেছেন এই তাবারুককে সমস্ত মানুষকে মুসিবত থেকে হেফাজত করো বাংলাদেশের প্রতি রহমত দান করো সারা বিশ্বের প্রতি রহমত দান করো ফিলিস্তিনি মুসলমানকে তুমি হেফাজত করো বাংলাদেশের প্রতি খাস রহমত নাযিল করো ইয়া হাল্লাল আল মুশকিলাত ইয়া দাফি আল বালিয়াত কি নাম আল্লাহ জুলি আক্তার অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো ইয়া হাল্লাল আল মুশকিলাত या दाफियल वलियात हस्बुल्लाह व निअमल वकील निअमल मौला व निअमन नसीर या अल्लाह कागजे যার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো আর কি নাম আছে না পড়ো মোহাম্মদ শাহ আলম দোয়া পাঠতে আর মোহাম্মদ তো পড়ো না বা মোহাম্মদ মুসাম্মদ জোহরা বেগম मोहम्मद हारून मोहम्मद हुआ ठीक अल्लाह ने दुआ চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করো
মোহাম্মদ মুহাম্মদ চলো আক্তার আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো প্রত্যেককে নামাজি বানিয়ে দাও রোজদারি বানিয়ে দাও পর্দানিশীন করার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মউতের সময় জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।